হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রাহান জারিফ কুকিং ওয়ার্ল্ড এ। আজকে আমি বানাবো একদম ভিন্ন স্বাদের মজাদার ও ঝাল ঝাল চেপা শুটকির পুলি। যারা চেপা শুটকি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি হবে স্পেশাল। উপকরণ: কুমড়ো পাতা 20টি, কুমড়ো পাতাগুলো বেছে ধুয়ে নিয়েছি। চেপা শুটকি 7 থেকে 8টি, পেঁয়াজ কুচি 3 কাপ, রসুন কুচি 2 কাপ, কাঁচামরিচ 15 থেকে 20টি ফালি করে নিয়েছি। লবণ স্বাদ মতো, মরিচ গুঁড়া 6 টেবিল চামচ, হলুদ গুঁড়া 3 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 4 টেবিল চামচ, জিরা গুঁড়া 4 টেবিল চামচ, তেজপাতা 3টি, দারুচিনি 4টি, সয়াবিন তেল পরিমাণ মতো। আসুন এবার মূল রেসিপিতে চলে যাই। এ পর্যায়ে আমরা পুলির ভেতরের মশলার পুর তৈরি করে নেব। পুর তৈরির জন্য প্রথমে চুলায় ফ্রাই প্যান দিয়ে চুলা ধরিয়ে নেব। এখন ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নেব। এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দেব। এখন অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেব। কাঁচামরিচগুলো দিয়ে দেব। নেড়ে চেড়ে কয়েক মিনিট পর চাপাগুলো দিয়ে দিব। চাপাগুলো দিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। তারপর ডেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। ঢাকনা খুলে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে ফেলব। আমার ভেতরের পুর তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি পুলির জন্য কুমড়ো পাতাগুলো রেখেছিলাম সেগুলোর ভেতরে পুরগুলো ভরে দেব। আমি এখন 2টা করে কুমড়ো পাতা নেব। পাতার ভেতরে পুর দিয়ে ভাঁজ করে নেব। এইভাবে সবগুলো পাতার ভেতরে পুরগুলো দিয়ে দেব।
এখন আমার সবগুলো পুলি তৈরি হয়ে গেছে। এখন আমি পুলিগুলো ভেজে নেব। পুলিগুলি ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তারপর ফ্রাই প্যানে তেলের মধ্যে এক এক করে সবগুলো পুলি দিয়ে দেব। সবগুলো পুলি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেব। এরপর ঢাকনা খুলে পুলিগুলো উল্টে দেব। এক পাশ হয়ে গেছে। উল্টানোর পর আবার 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নেব। তারপর নামিয়ে ফেলবো। ব্যাস হয়ে গেছে আমার চাপা শুটকির পুলি। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, সাথে লেবু দিয়ে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।